গরুর ভুঁড়ি রান্না করার কিছু টেকনিক আছে। টেকনিকগুলো ফলো করলে আর গরুর ভুঁড়ি থেকে বাজে স্মেল আসবে না। কম বেশি সবাই জানি ভুঁড়ি কিভাবে পরিষ্কার করতে হয়। ভুঁড়ি পরিষ্কার করার পরে প্রথমে হলুদ দিয়ে সেদ্ধ করে পানি ফেলে ছোট ছোট টুকরা করে আবার পানির ভিতরে রসুন, একটু হলুদ আর লবণ দিয়ে পানিটা ফুটিয়ে আবার ভুঁড়িগুলো দিয়ে সেদ্ধ করে নিলেই বাজে স্মেলটা কিন্তু তখনই চলে যায়। ভুঁড়িগুলোকে আবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভুঁড়ি রান্না করার জন্য আমি এখানে 1 বাটি পেঁয়াজ গোটা কেটে নিয়েছি, 4 টুকরা করে ফালি ফালি বের করে নিয়েছি। 6টা রসুনও আমি আস্ত কোয়া বের করে নিলাম। এগুলোকে আমি তেলে ভেজে নেব আগে। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে এর ভিতরে প্রথমে রসুনগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ হালকা ভেজে আমি সবগুলো তুলে নেব। আজকে একটু ভিন্নভাবে রান্না করতেছি, এতে ভুঁড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। একটু বড় সাইজের 4টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাই এখন এই তেলের ভিতরে দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ আর লং। এগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের রং যে হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে একটু তেলের উপরে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে নেব। এরপরে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব এর সাথে। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে ভুঁড়িগুলো দিয়ে দেব। আমার ভুঁড়ি থেকে তো কোনো পানি বের হবে না, এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে ভুঁড়ি আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় বারবার নাড়া দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমার এই যে কষানো শেষ, তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে দেব ফুটন্ত গরম পানি। পর্যাপ্ত পানি দিয়ে আমি 2 ঘন্টা রান্না করে নেব। 2 ঘন্টা পরে আবার আপনাদের দেখাচ্ছি। মাছ মাংস হোক আর সবজি হোক, যে কোনো জিনিসই ভুনা করে রান্না করলে এর ভিতরে ঠান্ডা পানির চেয়ে গরম পানিটা দেওয়াটাই বেস্ট। ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব, যাতে পেঁয়াজ আর রসুন গোটা গোটাও থাকে আবার সেদ্ধও হয়ে যায়। দিয়ে দেব 1 মুষ্টি পেঁয়াজ বেরেস্তা আর টালা জিরার গুঁড়া দিয়ে আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। আজকে ভুঁড়ি রান্নাটা আমি একদম ভাজা ভাজা করব না, একটু মাখা মাখাই রাখবো। ভুঁড়ি রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আমার চ্যানেলে ভুঁড়ি ভাজার রেসিপিও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ভুঁড়ি রান্না ডান। এখন গরম গরমই আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভুঁড়িগুলো রান্না করতে বেশি একটা কষ্ট হয়নি। ভুঁড়িগুলো গিফট ছিল আর একদম পরিষ্কার করাই ছিল। আমি শুধু টেকনিকগুলো অ্যাপ্লাই করে রান্না করলাম। তবে এভাবে টেকনিকগুলো ফলো করলে আমার মনে হয় কোনো ভুঁড়ি থেকেই আর বাজে স্মেল আসবে না। আমার এখানে কিন্তু 2 কেজির একটু বেশি ভুঁড়ি ছিল, সেই আন্দাজেই আমি সব মশলা দিয়েছি। আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম। আমার মনে হলো যে শসা টমেটোর চেয়ে কাঁচা পেঁয়াজটাই ভুঁড়ির সাথে বেশি মানায়। ভাত তো আছেই, তবে রুটি পরোটার সাথে এই ভুঁড়ি ভুনাটা এতটাই মজা লাগে, না খেলে মিস করবে। একটু ভিন্ন ধরনের ভুঁড়ি ভুনাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।